সকালবেলা বৃষ্টিতে আমি বেরিয়ে পড়েছি ভগবানকে দর্শন করতে। আর এখন খুব বৃষ্টি পড়ছে আর এই মন্দিরের কাজ এখনও চলছে। যাই হোক, ভালো ভালো ভগবানকে দর্শন করে নিলাম। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে খুব জোর তারে। আমি ছাতা নিয়ে নিলাম আর আমার পিছে অনেকেই আছে। এখন যাবো আমরা প্রসাদ হলে প্রসাদ পেতে। রীতিমতো লাইন দিয়ে আমি বসে পড়লাম প্রসাদ পেতে। আমার মতো এখানে হাজার হাজার ভক্ত আছে, একই সাথে প্রসাদ পাচ্ছে এই প্রসাদ হলে। আমি যেদিন মায়াপুরে গিয়েছিলাম সেদিন কিন্তু একাদশী ছিল, আর একাদশীর দিন তো অন্ন চলে না, তাই এই প্রসাদ আমরা পাচ্ছি একসাথে। প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপর আমরা যাব জগন্নাথ মন্দির। আমরা প্রসাদ পেয়ে চলে আসলাম জগন্নাথ মন্দিরে। আর দেখতে পাচ্ছেন ভগবানকে কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে তার শৃঙ্গারের মধ্যে। আমরা যখন মন্দিরে আসলাম তখন কিন্তু ভোগ আরতির সময় ছিল, আর আমার পিছনেও কিছু ভক্তরা নাম কীর্তন করছিলেন ভগবানের, যেটা শুনতে অসাধারণ লাগছে। সেটা দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পরে। আগে ভগবানকে দর্শন করে নিন। জয় জগন্নাথ। এখন কিন্তু আরতি শুরু হয়ে গেছে। একাদশীর দিনে জগন্নাথ মন্দিরে এসে আমি যে ভগবানের আরতি দর্শন করতে পারবো সেটা আমার ভাবাই ছিল না। প্রভুরা কিন্তু খুব সুন্দর করে খুল করতাল নিয়ে কীর্তন গাইছিলেন, আমার দেখে অনেক ভালো লেগেছে। আর ইনি হলেন শ্রীল প্রভুপাদ, যার দ্বারা ইস্কন প্রতিষ্ঠা হয়েছিল পুরো বিশ্বের মধ্যে। এই জগন্নাথ মন্দিরটি ইস্কন থেকে বেশি দূরে নয়। আপনারা যদি ইস্কন থেকে আসেন মাত্র 20 টাকা ভাড়া লাগবে ইস্কন থেকে এই জগন্নাথ মন্দিরে আসতে। তো আপনারা এখানে আসতে পারেন, অনেকটাই ভালো লাগবে। ইস্কনে আসার পর আমারও কিছু কিছু স্বভাব পরিবর্তন হচ্ছে, সেটা আমি ভালো করে রিয়েলাইজ করতে পারছি। যেমন মহিলাদেরকে মাতাজি বলে সম্বোধন করা আর পুরুষদেরকে প্রভুজি বলে সম্বোধন করা, সেটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এই প্রভুদেরকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ওনাদের গায়ের কাপড় একরকম, আর কীর্তনের যে লয় ছন্দ সবই একরকম, যেটা দেখতে অনেকটাই ভালো লাগছিল আমার কাছে। আমি মায়াপুরে ইস্কন মন্দিরে অনেকবারে এসেছি, আমার কাছে অনেক ভালো লাগে ইস্কনে আসতে, কিন্তু এই জগন্নাথ মন্দিরে আমি প্রথম এলাম আর ভগবানকে দর্শন করে আমি অনেক সুখী। এই প্রভুদেরকে হয়তো আপনারা দেখেছেন জগন্নাথ মন্দিরে কীর্তন করতে। আজকে আমি এনাদের সাথেই আছি। আর যে প্রভুর গলায় মালা দেখছেন আপনারা, এই প্রভুর আজকে শুভ জন্মদিন। প্রভুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সো টাটা, বাই বাই।